আমি নির্বাচন কমিশন অফিসারকে কিছু বলতে চাই। দেখেন, আপনি সারা বাংলাদেশের এতটি জেলার এতটি থানার আসন আপনি দেখেন না। আপনি হোমনা থানার আসন নিয়ে আপনি পায়তারা করতেছেন, বিভিন্ন রকম ঝামেলা করতেছেন কেন ভাই? এই এতটি বাংলাদেশের কতটি জেলা কতটি থানা আছে, ওই আসন নিয়ে আপনি কিছু বলেন না, কিছু পায়তারা করেন না। আমাদের এই হোমনা আসন নিয়ে আপনারা পায়তারা করতেছেন। দেখেন, আপনারা কি আমাদের ওই হোমনার জনগণ কি সাধারণ ভাবছেন? এদেরকে কি বুঝাই পাইছেন যে এই বলবেন মেঘনা হোমনা, এই বলবেন তিতাস হোমনা আসন? এটা কোন ধরনের পায়তারা শুরু করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জনতা খাদিম উজ্জ্বল, আপনাদেরকে জানাচ্ছি সেলুট। প্রিয় দর্শক, আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম নতুন। আমার ভিডিওটা একটু শুনবেন, তাহলে বুঝতে পারবেন আজকের বিষয়টা কি বলতে চাচ্ছি। প্রিয় দর্শক, এই যে আমাদের হোমনা 2 আসন নিয়ে আমি কিছু কথা বলতে যাচ্ছি, আপনারা আমার কথাটা শুনবেন। দেখেন, আমি নির্বাচন কমিশন অফিসারকে কিছু বলতে চাই। দেখেন, আপনি সারা বাংলাদেশের এতটি জেলার এতটি থানার আসন আপনি দেখেন না। আপনি হোমনা থানার আসন নিয়ে আপনি পায়তারা করতেছেন, বিভিন্ন রকম ঝামেলা করতেছেন কেন ভাই? এই এতটি বাংলাদেশের কতটি জেলা কতটি থানা আছে, ওই আসন নিয়ে আপনি কিছু বলেন না, কিছু পায়তারা করেন না। আমাদের এই হোমনা আসন নিয়ে আপনারা পায়তারা করতেছেন। দেখেন, আপনারা কি আমাদের ওই হোমনার জনগণ কি সাধারণ ভাবছেন? এদেরকে কি বুঝাই পাইছেন যে এই বলবেন মেঘনা হোমনা, এই বলবেন তিতাস হোমনা আসন? এটা কোন ধরনের পায়তারা শুরু করছেন আপনারা? দেখেন, আপনাদেরকে আমি কি বলতে চাচ্ছি, নির্বাচন কমিশন অফিসারকে মহোদয়কে আমি আপনাকে একটু বলতে চাচ্ছি। দেখেন, আপনারা এই হোমনা আসন নিয়ে পায়তারাটা কইরেন না। যেটা সঠিক ওইটাতেই থাকেন। আপনারা 2 দিন পর পর বলেন মেঘনা হোমনা, আবার কয়দিন পরে বলেন তিতাস হোমনা। এটা কি পায়তারাটা করতেছেন? আমাদের হোমনাবাসীকে জনগণকে হরানি কেন ফাঁক করতেছেন? আমরা হোমনাবাসী একটি সামাজিক গ্রাম চাই, সামাজিক একটি আসন চাই। আমরা সবাই মিলিতভাবে যেন সাধারণ লোকদেরকে নিয়ে যেন যোগ্য ব্যক্তিকে যেন আমরা ভোট দিতে পারি, আমাদের এমপি যেন বানাইতে পারি। আপনারা নির্বাচন কমিশন অফিসার, আপনাকে আমি কি বলতে চাই, আপনারা আমাদের এই হোমনা 2 আসন নিয়ে কি পায়তারাটা করতেছেন? দেখেন, এটি ছাইরা দেন, আমাদের হোমনা জনগণকে শান্তিভাবে থাকতে দেন। আপনারা এই আসন নিয়ে আর বন্ধ করেন না। এই বন্ধ করতে যেয়ে আমাদের হোমনার জনগণদেরকে একটা হরানি ফালাইতেছেন। আর আমি এই ভিতরে বলতে চাই হোমনাবাসীকে, হোমনার জনগণকে বলতে চাই, আপনারা একটু প্রতিবাদ করেন, সত্যর জন্য একটু প্রতিবাদ করেন। এর পাশাপাশি আমি হোমনার নেতাদেরকে বলতে চাই, যারা রাজনীতি করেন, যারা নেতাগিরি করেন, আপনাদের কি লজ্জা শরম আছে? আপনারা হোমনার থেকে একটা যোগ্য প্রার্থী দিতে পারেন নাই। আপনারা রাজনীতি করেন, আপনারা পেপু করেন, আপনারা সঠিক একটা যোগ্য একটা নেতা হোমনার থেকে বাই করতে পারেন নাই, একটা এমপি প্রার্থী দিতে পারেন নাই যোগ্য লোক। আর আপনারাও পায়তারা করতেছেন, মেঘনার লগে বায়ার হচ্ছেন, তিতাসের লগে বায়ার হচ্ছেন। কেন হচ্ছেন? আমাদের এই হোমনা থানা একটা আধুনিক থানা। এই হোমনা জনগণ যেখানে থাকবে, আমি মনে করি কি এই কুমিল্লার জনগণ সেখানেই থাকবে। এই কুমিল্লার অঞ্চলের জন্য আমি মনে করি আমাদের এই হোমনা থানাটা নাম্বার 1। তাই আমি জনগণ আপনাদেরকে সতর্ক করতেছি, আপনারা সত্যের প্রতিবাদ করেন, সঠিক যেটা এটার প্রতিবাদ করেন। আমি হোমনার নেতাদেরকে বলতে চাই, আপনারা যেটা সত্য ওটাই বলার চেষ্টা করেন। আপনারা কারো বায়ার দইরা কাজ করবেন না, কারো বায়ার দইরা সামনে আমাদের হোমনাকে বেচা দিয়েন না। আমাদের হোমনার থেকে একটা সঠিক প্রার্থী দরকার, সঠিক একটা যোগ্য নেতা দরকার। আসুন আমরা মিলিতভাবে হয়ে হোমনাবাসী যারা আছি
হোমনার যতটি ইউনিয়ন আছে তাদেরকে আমরা একত্রিতভাবে হয়ে আমরা সঠিক সিদ্ধান্ত নেই আমরা কি করব এই হোমনাবাসী। দেখেন, হোমনা এগিলে বাংলাদেশ এমন কুমিল্লা এগিবে। তাই আমি জনগণদেরকে বলতে চাচ্ছি, আপনারা সঠিক রায় দেন, সঠিক ব্যবস্থা নেন। তাই আমি হোমনাবাসী জনগণদেরকে বলতে চাই, এমন হোমনার নেতাকর্মীদেরকে বলতে চাই, আপনারা আর বায়ার ধরবেন না, আর কোনো লোকের চামচাবি করবেন না, কারো মাথায় তেল দিবেন না। আপনারা হোমনার যেই যোগ্য লোক আছে তাকে আপনারা নেতা বানান। তাই আমি জনতার খাদেম উজ্জ্বল এখানে শেষ করলাম। আপনারা আমার ভিডিও একটু দেখবেন, যদি ভালো হয় তাহলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। এই অবশেষে বলতে চাই, আমাদের নির্বাচন কমিশন অফিসার মহোদয়কে, আপনি আমাদের এই হোমনারা ছাড়া কি আপনারা অন্য কোনো জেলা, অন্য কোনো আসন কি দেখেন না? আমাদের এই হোমনা নিয়েই পড়ে আছেন। আমাদের এই হোমনার আসনকে আমরা হোমনাভাবে থাকতে চাই। তাই আমি জনতার খাদেম উজ্জ্বল এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, একটা মন্তব্য লিখবেন। সবাইকে জানাচ্ছি সেলুট, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।